তো গাইস, কিছুদিন আগে মানে অনেক দিনই হয়ে গেল যদিও, তো আমরা একটা ভিডিও দেখেছিলাম অদ্রিতে। তো যেখানে আমরা দেখলাম যে ভাই অদ্রিত একটু কাইন্ড অফ পাগলের চরিত্রে আছে, লাইক পাগল প্রেমী। তো যেমন কি আমরা জানি যে অদ্রিতের যে নেক্সট কাজটা আসতে চলেছে সেটার নাম হচ্ছে পাগল প্রেমী। তো যতটা শোনা যাচ্ছে যে ভাই এই মুভিটা একটা কমার্শিয়াল মুভি হতে চলেছে, ঠিক আছে, মানে মাস অডিয়েন্সের জন্য। তো এবার এই ক্লিপটা দেখে বা এই যে মুভি যে টাইটেলটা পাগল প্রেমী, এটা শোনার পর আমার কোথাও না কোথাও খানিকটা ওই চিরদিনই তুমি যে আমারের মতো একটা ভাইব দিচ্ছে, ঠিক আছে। মানে কতকটা মনে হচ্ছে ওই ধরনের হয়তো একটা লাভ স্টোরি হবে, যেখানে হিরোইন তাকে ভুলে যাচ্ছে, কোনো কারণে তাকে হয়তো ছেড়ে দিয়েছে। তো যেখানে অদ্রিত মানসিকভাবে একটুখানি অসুস্থ হয়ে পড়েছে। তো খানিকটা ওরকম লাগছে। তো এটা খুবই একটা ইন্টেন্স লাভ স্টোরি হবে, এটুকু তো শিওর। দেন গাইস, এই মুভিতে অদ্রিতের যে ক্যারেক্টারের যে নামটা হয়েছে সেটা হয়েছে জয়। হুম, মিঠাইতে ছিল সিদ্ধার্থ, এখানে সে জয়ের রোল প্লে করতে চলেছে। তো এবার দেখো, যেহেতু আমরা জানি যে অদ্রিত আগেও, আগে বলতে গেলে সে তো মুভিস করেছে, ঠিক আছে, দেন সে টেলিভিশনে অ্যাক্টিং করেছে, দেন আবার সে মুভিসে ব্যাক করছে। হ্যাঁ, মাঝেও সে অনেক কটা মুভি করছিল, দেন আবার সে ব্যাক করছে। তো এবার বিষয়টা হচ্ছে টেলিভিশনে সাকসেস পাওয়ার পর, হিউজ লেভেলে ফ্যান বেস তৈরি করার পর সে কি তার ফিল্মটাকে চালাতে পারবে? ডাউট তো সবসময় রয়ে যাবে, ঠিক আছে, কারণ টেলিভিশনের দর্শক আর মুভিজের দর্শক আলাদা। মানে টেলিভিশনে একটা একটা সিরিয়ালকে অ্যাপ্রিসিয়েট করা আর টিকিট কেটে একটা মুভি দেখতে যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে, ঠিক আছে। তো এতে অনেকটা এফর্ট লাগে, কিছু পয়সা লাগে, অনেক কিছু ম্যাটার করে। এবার বিষয়টা হচ্ছে বোঝে না ইয়াশ। সে যখন তার ফার্স্ট মুভিটা করেছিল সেটা মোটামুটি আই থিঙ্ক চলেছিল, আমার যতটা মনে পড়ছে চলেছিল। তো এখানে কি অদ্রিত তার ফ্যান্ডামটাকে ইউজ করতে পারবে, বা তার যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে তারা কি মুভিটা দেখতে যাবে? এটা একটা বড় কোশ্চেন। যেহেতু অনেক দিন হয়ে গেল লাইমলাইটে, তো সে আছে, বাট সে অতটা আপডেটস অ্যান্ড অল দেয় না, যেটা যেটা আই থিঙ্ক ঠিকই, সেটা সে ঠিকই করে। এবার আই থিঙ্ক পাগল প্রেমী মুভিটা যখন আসবে সে হয়তো আপডেটস দিতে থাকবে ব্যাক টু ব্যাক, বাট এটাতে কতটা প্রচার হবে, বা আগের দিনে দেখতে গেলে ভাই কমার্শিয়াল মুভি অলমোস্ট ডেড, মানে বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি। জিত করছে, দেব আনতে চলেছে, ইয়াশের নতুন একটা মুভি আসছে মেন্টাল। তো আই থিঙ্ক এই বছরে তো অনেক কটা হয়তো কমার্শিয়াল আসতে চলেছে, ঠিক আছে, হবে এই বছরেই হবে আই থিঙ্ক। তো সেখানে যদি এই মুভিটা এই বছরেই আনতে পারে, আই থিঙ্ক সেখানে একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। বাট ভাই মুভিটাকে ভাই প্রমোশন তো করতেই হবে, কারণ আজকের দিনে প্রমোশনটা খুব ম্যাটার করে যাচ্ছে। যেহেতু অদ্রিত আগে এই ধরনের কমার্শিয়াল মুভি করেনি, হার্ডকোর কমার্শিয়াল, আই থিঙ্ক এটা হার্ডকোর কমার্শিয়ালই হতে চলেছে, লাভ স্টোরি ওরিয়েন্টেড। তো কমার্শিয়াল এই ধরনের মুভিকে তো ভাই প্রমোশন করতেই হবে সেই লেভেলে। যেহেতু আমরা জানি যে ভাই অদ্রিত অতটা সোশ্যাল মিডিয়া ইউজ করে না, বাট ভাই তাকে এই মুভিটার জন্যে করতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ আজকের দিনে ভাই এত মুভিজ আসছে, বলিউড টলিউড হোয়াট এভার, ভিন্ন ভিন্ন রিজনের এত এত মুভিজ আসছে, সেখানের মধ্যে ভাই নিজেকে ফুটিয়ে তুলতে গেলে ভাই তোমার সোশ্যাল মিডিয়াতে আপডেট দিতে হবে, ইন্টারভিউস দিতে হবে, অনেক কিছু দিতে হবে, ঠিক আছে। তো দেখা যাক ভাই, ইয়াশের মুভিটা তো মোটামুটি চলেছিল যতটা আমার ধারণা, যতটা আমার মনে পড়ছে। এবার কি অদ্রিত কি সেই কাজটা সফলভাবে করতে পারবে, সেটা ভাই দেখার বিষয় আছে। যদি আমি শিওর যে এই মুভিটার হয়তো স্টোরিটা খুবই ভালো হবে, মানে দেখার মতো হবে, একটা লাভ স্টোরি যেমন হওয়ার দরকার সেরকমই হবে। বাট দেখা যাক কীভাবে সে ফুটিয়ে তোলে। এবার যে ভিডিওটা দেখেছিলাম, ভিডিওটার মধ্যে তো খুবই একটা ইন্টেন্স অ্যাক্টিং আমি লক্ষ্য করেছি অদ্রিতের মধ্যে, যেটা আমার খুব ভালো লাগছিল। এবার এই মুভির যে নায়িকা আছে সে খুব নতুন, একটা নতুন মুখ, ঠিক আছে, তাকে এখনও পর্যন্ত রিভিউ করা হয়নি তার নামে নন। তো সেটা হয়তো কোথাও হয়তো রিভিল করেও দিয়েছে, আই ডোন্ট নো। তো
এটা একটা নতুন নায়িকা হতে যাচ্ছে, তো দেখা যাক তাদের কেমিস্ট্রিটা কেমন হয়, তাদের লাভ স্টোরিটা কেমন হয়, মুভিটা কেমন হয়। তো এটা তো তার ফ্যান্সের জন্য তো একটা ট্রিট হতেই পারে, এটা ট্রিট। তো দেখা যাক কী হয়। তো আমি তো চাইবো ভাই মুভিটা চলুক, হিট হোক, যাতে সে আরও এই ধরনের মুভিজের অফার পায়। তো লেটস সি কী হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন